মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত উপস্থিতি, আমাদের এই নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার একজন মুরব্বী জনাব মরহুম সিরাজুল ইসলাম সাহেবের জানাজায় আমরা একত্রিত হয়েছি। উনি একজন প্রবীণ ব্যক্তি ছিলেন, নরম স্বভাবের একজন মানুষ ছিলেন। তো বারযাখ কবরের জগৎ কেমন করে উজ্জ্বল হবে, এটা আমার আপনার ফিকির করতে হবে। এই জগতের তো শুরু শেষ আছে, সামনের জগৎ মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার যেন কিয়ামত শুরু হয়ে গেল। আর এই কিয়ামতের শুরু আছে, শেষ নেই। এজন্য আমার আপনার উচিত হবে এই কবর যেন আমার আপনার কেমন করে উজ্জ্বল হয়, এটার জন্য ফিকির করতে হবে। আল্লামা যাই হোক, মাইয়াত যিনি মারা গেছেন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই, আজ থেকে তেনার চেহারা আমরা মোবারক চেহারা দেখতে পাবো না। তিনি যে চলে গেছেন, একদিন না তেনার নাম নিশানা পর্যন্ত আমরা ভুলে যাব। আর এটাই নিয়তির পরিহাস। আজ আমার দাপট সবকিছুই আছে, কিন্তু যখন মৃত্যুবরণ করবো আমি আপনি, দিন দিন আমার সন্তানরা আমার নাম ভুলে যাবে। আমাকে স্মরণ করার, এটা একজন খাঁটি মুমিনের নিদর্শন। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমান আস-সালাহ, প্রত্যেক জিনিসের একটা নিদর্শন আছে। ঈমানের নিদর্শন হচ্ছে নামাজ। যে ব্যক্তির নামাজ আছে তো বোঝা গেল ওনার মধ্যে আল্লাহ পাক ঈমান দান করেছেন। নামাজ নেই, বোঝা যাবে ওনার মধ্যে ঈমানের ত্রুটি রয়ে গেছে। এজন্য আমি আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব। পারা যাবে তো ইনশাআল্লাহ। এই খাটিয়াকে সামনে রেখে আল্লাহকে হাজির নাজির জেনে দিল থেকে মজবুতির সাথে পাক্কা নিয়ত করব যে আজ থেকে আমি আপনি বিগত যা করেছি এটা ভুল হয়েছে, মাওলার কাছে খালিস দিলে তওবা করতে থাকবো। আর আগামী দিনের জন্য মাওলার কাছে ইস্তেকামতের দোয়া করতে থাকবো। আল্লাহ যতদিন হায়াতে রাখেন সিরাজুল ইসলাম সাহেবের ওই গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করতে হবে। ভাইজান, এটা আমার আপনার যদি অভ্যাস থাকে তো আল্লাহ তাআলা কবুল করে দেন। আমাদের মুরব্বী আসছেন, মুরব্বী সংক্ষিপ্ত কিছু কথা বলবেন, তারপরে জানাজা হবে ইনশাআল্লাহ। কালেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যে আমাদের এখন পর্যন্ত সুস্থ রাখছে আর সুস্থ অবস্থায় জানাজা হাজির হতে পারছি, এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। বক্তব্য অনেক হয়ে গেছে, এখন এই জানাজা শুরু হবে। ওই আল্লাহর এক বান্দা চট করে কি হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন। এখনই জানাজা শুরু হবে।